আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শিং মাছ আজকে রান্না করব। শিং মাছ কাঁচা কলা কেটে একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে কালো না হয়, আর পেঁয়াজ কেটে নিয়েছি। শিং মাছ ভালো করে ধুয়ে ঘষে মজে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর কাঁচা কলা তো কাটলে কালো হয়ে যায়, কাঁচা কলা একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কালো হয় না, কালারটা ঠিক থাকে। গাছ বারান্দায় আমি কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম টবে, সেই পাতা কেটে ছিঁড়ে নিয়ে আসছি। একটু ভালো করে ধুয়ে নিব। এগুলো ধুয়েছি, আরেকটা ধুয়ে নিব। শীতের সবজি ভর্তা দিয়ে কুমড়া পাতা বড়া বানাবো। দেখতে থাকেন কীভাবে শীতের সবজি ভর্তা দিয়ে বড়া বানায়। শীতের সবজি ভর্তা আমি বানিয়ে রেখেছি। শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, শীতেল শুটকি এগুলো ভেজে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি বড়া বানানোর জন্য, কুমড়া পাতার বড়া। এই পাতিলায় আমি শিং মাছ রান্না করবো কাঁচা কলা দিয়ে। পাতিলায় তেল দিয়ে দিলাম, একটু সরিষা তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ, একটু মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ। পরিমাণ মতো তেল দিয়েছি, বেশি তেল দিই না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে দিলাম। মশলার মধ্যে শিং মাছটা দিয়ে দেবো। কাঁচা কলাটা দিয়ে দিলাম। কাঁচা কলা দিয়ে শিং মাছ রান্না। শিং মাছের ডিমগুলো দিয়ে দিলাম। শিং মাছের তরকারিটা একটু ঝোল করে রান্না করবো। পানি দিয়ে দিলাম। ঢেকে দিব, রান্না হতে থাক, পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল, এটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মাঝে মধ্যে মাছ রান্না করলে ডিপ ফ্রিজ থেকে বের করে পরে দিয়ে দিই, সংরক্ষণ করে রেখেছিলাম।
তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি কুমড়া পাতা শীতল শুটকি দিয়ে বড়া বানাবো। দুপুরে রান্না বান্না এই কড়াইতে বড়া রান্না করব। বড়া বানিয়ে রাখবো, এই জন্য এই কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। শীতল শুটকির ভর্তা আর এই কুমড়া পাতা বড়া পাতার মধ্যে ভরিয়ে ভরিয়ে গোল করে বড়া বানাবো। এইভাবে পাতার মধ্যে দিয়ে ভরিয়ে ভরিয়ে কুমড়া পাতার বড়া এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। অল্প অল্প করে ভরিয়ে গোল করবো, বেশি দিব না, অনেক জাল লাগবে তাহলে। এভাবে গোল করে সবগুলো বানিয়ে নিব এক এক করে। এক এক করে সব বানিয়ে নিব। এক এক করে সব বানিয়ে ফেলেছি। অল্প আছে ঢেকে রান্না করব, আস্তে আস্তে ভেজে নিব। যে কেউ পারবে এভাবে কুমড়া পাতা বড়া বানাতে। এক এক করে সব বানিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিব, গরম ভাতের সাথে দুপুরে খাবো। বড়াগুলো এক এক করে উল্টিয়ে দিব। এক এক করে উল্টে দিয়েছি, ভালো করে ভেজে নিব। দুপুরে ভাত বসিয়েছি দুপুরে খাওয়ার জন্য। শীতল শুটকি ভর্তা দিয়ে কুমড়া পাতার বড়া রান্না হয়ে গিয়েছে, আর কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল। এই ছিল আজকে রান্না বান্না দুপুরের জন্য। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।